গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আশা করি প্রিপারেশন খুব ভালো চলছে। যারা যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তোমাদের আমি আগে প্রধানমন্ত্রী করিয়েছি, লোকসভার ভোট নিয়ে যাবতীয় জিনিস আলোচনা করেছি, এবং লোকসভা নিয়ে তোমাদের আরও একটা ক্লাস যাবে, এই ইম্পর্টেন্ট আরও কিছু কোয়েশ্চেন্স তোমাদেরকে আমি দেবো। তো প্রাইম মিনিস্টারের ক্লাসে তোমরা আমাকে অনেকেই বলেছিলে রাষ্ট্রপতি নিয়ে একটা ক্লাস করানোর জন্য। আমি একদম একটা ছোট্ট ভিডিওতে তোমাদের রাষ্ট্রপতির পুরো ব্যাপারটা যাতে কভার করা যায়, কি কি প্রশ্ন আসে সেগুলো, এমসিকিউ গুলো তোমাদের শেষকালে আলোচনা করব। আগে রাষ্ট্রপতির পুরো কনসেপ্টটা দেখে নাও, আর একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোন কোন জায়গাগুলো তোমাদের রাষ্ট্রপতি থেকে করতে হবে দেখে নাও। স্টার্ট করার আগে একটা ছোট্ট কথা সবাইকে বলে নেবো, যারা যারা নতুন রয়েছে বিশেষ করে, প্রতিদিন 10টার সময় আমাদের মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্টে তোমরা এই ধরনের ক্লাসগুলো পাবে। আর এটা ছাড়াও তোমাদের স্ট্র্যাটেজিকের আরও একটা ক্লাস আমাদের সেকেন্ড চ্যানেল কে স্টাডিতে হয় সকাল 7টার সময়। তোমরা ওখানে আজকে জাতীয় কংগ্রেসের ক্লাস পাবে, এক নজরে জাতীয় কংগ্রেস, খুব সুন্দরভাবে তোমাদের ওটা প্রেজেন্ট করেছি, অবশ্যই দেখে নিও গিয়ে সবাই। এটা ছাড়াও আজকে অন্যান্য ক্লাস তোমাদের এগুলো রয়েছে, স্ক্রিনশট নিয়ে নাও বা আমাদের টেলিগ্রামে জয়েন করে নাও অন্যান্য ক্লাসগুলো তোমরা জয়েন করার জন্য। তো দেখো, এখন বর্তমানে আমাদের রাষ্ট্রপতি রয়েছেন দ্রৌপদী মুর্মু। ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান হিসাবে বিবেচিত হন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পরিচালিত মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার্স রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করে থাকে। সেই জন্য ভারতের রাষ্ট্রপতিকে যুক্তরাজ্যের রাজা বা রানীর মতো নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক, এবং মন্ত্রী পরিষদকে বলা হয় প্রকৃত শাসক। এই জায়গাটা প্রথম আমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। তারপরে রাষ্ট্রপতি সম্পর্কে যে যে পয়েন্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট, 1 নম্বর, রাষ্ট্রপতি সম্পর্কে 52 থেকে 62 পর্যন্ত উল্লেখ রয়েছে আমাদের সংবিধানের। 52 থেকে 62 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কে উল্লেখ রয়েছে। ভারতের রাষ্ট্রপতিকে সাংবিধানিক প্রধান বলা হয়। ভারতের রাষ্ট্রপতি হলেন প্রথম নাগরিক। ভারতের রাষ্ট্রপতি প্রতিরক্ষা বাহিনী অর্থাৎ স্থলসেনা, নৌসেনা, বায়ুসেনা এগুলোর সর্বাধিনায়ক, সেই জন্য সুপ্রিম কমান্ডার বলা হয়। রাষ্ট্রপতির বেতন 5 লক্ষ টাকা। রাষ্ট্রপতির বেতনটা দেওয়া হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হয় 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে। রাষ্ট্রপতির মৃত্যু বা পদত্যাগের ফলে তার পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। নেক্সট তোমাদের রাষ্ট্রপতির যোগ্যতা নিয়ে বলবো, তার আগে সবাইকে বলে দিই এই ধরনেরই পুরো টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস তোমরা আমাদের পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে সেখানে পাবে। তার সাথে সাথে শেষকালে প্রত্যেকটা ক্লাসের এমসিকিউস এবং অনলাইন টেস্ট পোর্টালে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টও রয়েছে। প্লাস ডাব্লিউবিপি কেপির যাই পরীক্ষা হোক না কেন, যাই পেড টেস্ট সিরিজ থাকুক না কেন, তোমরা এই পরিবর্তন ব্যাচে সেগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। প্রায় 500+ মক টেস্ট তোমাদের এখানে রয়েছে, যেগুলো তোমাদের প্র্যাকটিসটাকেও অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো এগুলোর জন্য তোমরা অনলি 880 পেমেন্ট করে পুরো সব জিনিস অ্যাক্সেস করতে পারো 1 বছরের জন্য। কুপন কোড স্পেশাল WBP24 রয়েছে, এই প্রাইসে এখনই তোমরা জয়েন করতে পারবে। আর কি বেশ কিছুদিন অফারটা রয়েছে। ডিটেলস আরো জানার জন্য 9593430522 তে যোগাযোগ করে নিও। এছাড়া পিএসসি ক্লার্কশিপেরও এক ধরনের তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, এমসিকিউ যেগুলো সব রয়েছে। আরো ডিটেলস জানার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা মানে হোয়াটসঅ্যাপে মেসেজ এগুলো করে যোগাযোগ করে জয়েন করে যাও। তো দেখো, রাষ্ট্রপতির যোগ্যতা লেখা রয়েছে আর্টিকেল 58-এ। ভারতের নাগরিক হতে হয় প্রথমত, রাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স্ক হতে হয়। লোকসভার সদস্য রূপে নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হয়। ভারত সরকার বা কোনো রাজ্য সরকারের অধীনে কোনো লাভজনক পদে থাকা যায় না। রাষ্ট্রপতি সংসদের কোনো কক্ষের বা কোনো রাজ্যের বিধানসভার বা বিধান পরিষদের সদস্য হন না, মানে হবেন না। যদি রাষ্ট্রপতি হতে হয় তাহলে বিধানসভা বা বিধান পরিষদের সদস্য হলে হবে না। যদি কোনো সাংসদ বা বিধায়ক রাষ্ট্রপতি রূপে তার কার্যভার গ্রহণ করেন, তাহলে সেই সময় তার সাংসদ বা বিধায়কের পদটা বাতিল হয়ে যায়। আর্টিকেল 59 এটা বলা আছে। রাষ্ট্রপতি হিসেবে পুনর্নির্বাচিত হতে হওয়ার জন্য কোনো সীমাবদ্ধতা নেই, মানে পুনর্নির্বাচন কিন্তু রাষ্ট্রপতিতে হয়। আর্টিকেল 57-এ বলা আছে এটা। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটা আর্টিকেল 60-তে আছে। আর যদি প্রধান বিচারপতি না থাকেন সেক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ বিচারপতি, মানে সব থেকে বয়স্ক যিনি বিচারপতি থাকবেন সুপ্রিম কোর্টের, তিনি কিন্তু রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন।
রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা কি কি আছে দেখো। এক তো জরুরি অবস্থা, ভারতের সংবিধানের 18তম অধ্যায় 18তম অধ্যায়ে জরুরি অবস্থার কথা বলা আছে। এই অধ্যায়ে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে। এক, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, রাজনৈতিক জরুরি অবস্থা বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি, অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল এমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর অনুচ্ছেদে রয়েছে ন্যাশনাল এমার্জেন্সি। এটা কখন হয়? যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহ ইত্যাদি পরিস্থিতির দ্বারা ভারতের জাতীয় সুরক্ষা বিপদে পড়লে রাষ্ট্রপতি এই অনুচ্ছেদ অনুসারে জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন। এই জরুরি অবস্থা জারি করার পর 1 মাসের মধ্যে সংসদের 2 কক্ষের দ্বারা অনুমোদিত হতে হয়। ভারতে আজ পর্যন্ত 3বার, মানে 1962-তে ভারত চীন যুদ্ধের সময় এই ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয় তখন ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল, আর 1975-এ একবার আভ্যন্তরীণ অচল অবস্থা দেখা যায়, তখন জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখনো পর্যন্ত 3বার এই ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়েছে। তারপর রাজনৈতিক জরুরি অবস্থা যেটা, এটা রয়েছে 356 নম্বর অনুচ্ছেদে। ভারতের কোনো রাজ্যে যদি সাংবিধানিক অচল অবস্থা দেখা দেয়, অর্থাৎ আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, কেউ আইন মানছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলে রাষ্ট্রপতি রাজনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে, যেটাকে বলা হয় রাষ্ট্রপতি শাসন। এই রাজনৈতিক জরুরি অবস্থা বা কনস্টিটিউশনাল এমার্জেন্সিটাকে আমরা রাষ্ট্রপতি শাসন বলে থাকি। এই জরুরি অবস্থা জারি করার পর 2 মাসের মধ্যে সংসদের 2 কক্ষের দ্বারা অনুমোদিত হতে হয়। ভারতের বিভিন্ন রাজ্যে বহুবার এখনো পর্যন্ত এরকম রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। অর্থনৈতিক জরুরি অবস্থাটা আছে 360 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি যদি দেখেন কোনো রাজ্যের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তাহলে তিনি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করেন। আর এই জরুরি অবস্থা জারি করার পর 2 মাসের মধ্যে সংসদের 2 কক্ষের, লোকসভা রাজ্যসভা 2 কক্ষের দ্বারা অনুমোদিত হতে হয়। ভারতে এখনো একবারও কিন্তু এই অর্থনৈতিক জরুরি অবস্থাটা জারি করা হয়নি। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে এখনো পর্যন্ত ভারতে কোন জরুরি অবস্থা জারি করা হয়নি, তো সেটা হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির প্রচুর রয়েছে, ঠিক আছে। যেমন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যকে তিনি নিযুক্ত করেন, তিনি তাদের মধ্যে দপ্তর বন্টন করে দেন। তাছাড়া ভারত সরকারের উচ্চপদস্থ সরকারি কর্মচারীগণও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয়। অ্যাটর্নি জেনারেল, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের বিচারপতিরা, নির্বাচন কমিশনার, এনারা সবাই এই রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়। এটা ছাড়া রাষ্ট্রপতির অর্থ কমিশন রয়েছে। নির্বাচন, দেখো রাষ্ট্রপতি কিছু কিছু কমিশনও গঠন করে, যেমন অর্থ কমিশন, নির্বাচন কমিশন, আন্তঃরাজ্য কমিশন, ভাষা কমিশন, এই ধরনের গুরুত্বপূর্ণ কমিশনও গঠন করেন রাষ্ট্রপতি। অপসারণের ক্ষমতা যদি আমরা দেখি, রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ পদাধিকারীদের যেমন নিযুক্তও করতে পারেন, তেমন আবার তাদেরকে বরখাস্ত মানে পদচ্যুতও করতে পারেন, অপসারণও করতে পারেন। সামরিক ক্ষমতা আছে রাষ্ট্রপতির সম্পূর্ণ। আমরা জানি আমাদের যে সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আমাদের যে স্থল, সেনা এবং বায়ু, ঠিক আছে, মানে স্থল, জল আর বায়ু 3টে সেনার সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতি। পররাষ্ট্র সংক্রান্ত ক্ষমতাও রাষ্ট্রপতির রয়েছে, মানে ধরো বৈদেশিক ক্ষেত্রে সকল কাজকর্ম রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। বিদেশের সাথে কোনো চুক্তি হচ্ছে আর হচ্ছে, এই সব ক্ষেত্রে রাষ্ট্রপতি সই করে, মানে রাষ্ট্রপতির যেন এটা আমাদের দেশ আর কি, রাষ্ট্রপতির নামে সবকিছু সম্পাদিত হয়। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বিদেশে ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের পাঠান। লোকসভা কার্যকাল শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন, এটা অনুচ্ছেদ 85-তে আছে। এগুলো রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা। সংবিধানের 86 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পার্লামেন্টের যে কোনো কক্ষে বা 2টি কক্ষে যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারে। রাষ্ট্রপতির স্বাক্ষর বা সই ছাড়া কোনো বিল কিন্তু আইনে পরিণত হয় না, এটা 111 নম্বর অনুচ্ছেদে আছে। পার্লামেন্টের উভয় পক্ষে পাশ হবার পর প্রত্যেকটা বিলকে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠাতে হয়। তিনি তাদের সম্মতি দিতে পারেন, নাও দিতে পারেন, পুনরায় সংসদে ফেরতও পাঠাতে পারেন আলোচনার জন্য। ফাইনালি স্বাক্ষর করলে তবে সেটা অ্যাক্টে পরিণত হয়। শুধুমাত্র অর্থ বিল ছাড়া তিনি যে কোনো বিলকে সংসদে পুনরায় আলোচনা হওয়ার জন্য পাঠাতে পারেন, একমাত্র অর্থ বিলটাকে তিনি পাঠাতে পারেন না। কোনো বিল সংক্রান্ত আলোচনায় সমস্যা হলে রাষ্ট্রপতি পার্লামেন্টের 2 পক্ষের যৌথ অধিবেশনও আহ্বান করেন, এটা 108 নম্বর অনুচ্ছেদে আছে। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, পরীক্ষাতে প্রচুর আছে। অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। 123 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি
সংবিধান অনুযায়ী জরুরি আইন জারি করতে পারেন, যেটাকে অর্ডিন্যান্স বলা হয়। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজন, ধরো পার্লামেন্টের কোনো অধিবেশন চলছে না, সেই সময় বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, তখন রাষ্ট্রপতি পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়, যেগুলো পার্লামেন্টের এখতিয়ার মতন পার্লামেন্টের করার কথা, যেহেতু পার্লামেন্টের অধিবেশন বন্ধ, তাই সেগুলো তখন জরুরি অবস্থায় রাষ্ট্রপতি জারি করতে পারেন, সেগুলোকে আমরা অর্ডিন্যান্স বলি। পার্লামেন্টের অধিবেশন আবার তারপর যখন বসে, তখন এই জরুরি আইন মানে এই অর্ডিন্যান্সটাকে সাধারণ আইনে পরিণত করার জন্য উভয় পক্ষের সম্মুখে পেশ করতে হয়। তারপর আবার রাজ্যসভা লোকসভা এই দুটোর সাথে আলোচনা হয়, হয়ে যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে, ভ্যালিড, তখন এটা পাস হয়ে যায়। বিচার সংক্রান্ত ক্ষমতা কি কি রয়েছে? তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন। পার্লামেন্টের সুপারিশ ক্রমে তিনি তাদের পদচ্যুতও করতে পারেন। ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তিদের দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন। ফৌজদারি মামলায় কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে, তাকে দণ্ডও দেওয়া হয়েছে, সেই দণ্ডাদেশ রাষ্ট্রপতি স্থগিত রাখতে পারেন, হ্রাস করতে পারেন মানে কমিয়ে দিতে পারেন, আবার পুরোপুরি ক্ষমাও করতে পারেন। এই ক্ষমতা রাষ্ট্রপতির আছে। যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় কোনো ব্যক্তি, তাকেও ক্ষমা প্রদর্শন করতে পারেন তিনি, মৃত্যুদণ্ড রদ করতে পারেন তিনি, রদ করে অন্য দণ্ডও দিতে পারেন। এই সব ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে। এগুলো 72 নম্বর অনুচ্ছেদে লেখা আছে। রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয় এগুলো লেখা আছে আর্টিকেল 54 আর 55। ঠিক আছে, এটা পরোক্ষ নির্বাচন হয়, আমরা জানি। রাষ্ট্রপতি যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, ভারতের জনগণের নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ সাংসদ আর বিধায়করা, এমপি এমএলএরা রাষ্ট্রপতি নির্বাচন করে, একটা নির্বাচক মন্ডলী গঠন করে এই রাষ্ট্রপতি নির্বাচন হয়। আর্টিকেল 54-এ বলা আছে এই নির্বাচক মন্ডলী সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য মানে এমপি এমএলএ এদেরকে নিয়ে তৈরি হয়। আর যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো মানে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর, এগুলোর বিধানসভা রয়েছে, তাদের নির্বাচিত সদস্য মানে 1992 সালে 70তম সংবিধান সংশোধনী দ্বারা এই ব্যবস্থাটাও যুক্ত হয়েছে। 1995 সালের 1 জুন থেকে এটা চালু হয় যে দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীর যেগুলোতে বিধানসভা রয়েছে, সেখানকার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যেহেতু সব রাজ্যে বিধান পরিষদ নেই, তাই বিধান পরিষদটাকে এটা থেকে বাদ দেওয়া হচ্ছে। আর্টিকেল 55-এ বলা আছে ভারতের রাষ্ট্রপতি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব ভিত্তিতে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে। ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। এই ধারণাটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেহেতু রাষ্ট্রপতি পদ খালি রাখা যায় না, তাই বর্তমান রাষ্ট্রপতি অর্থাৎ নতুন রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে যিনি রাষ্ট্রপতি রয়েছেন, তার কার্যকাল পূরণ হওয়ার আগেই কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হয়। আর্টিকেল 62-তে আছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের মোট 5টা পর্যায় রয়েছে, আর এই পর্যায়গুলো আমি তোমাদেরকে আলাদা একটা ক্লাসে আলোচনা করেছি। কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় তার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা গিয়ে দেখো, রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় বলে নলেজ অ্যাকাউন্ট বলে সার্চ করবে, তোমরা দেখবে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয়। আমি ডিটেলসে একদম খুব প্র্যাকটিক্যালি জিনিসটাকে বুঝিয়ে দিয়েছি। নয়তো টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নিও, আমি তোমাদের এটা একবার শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও সবাই, ঠিক আছে? কেননা ওটা একটা বড় ভিডিও, একটু ভালো করে না বুঝলে ওটা হয় না, সেই কারণে এইটা তোমাদের আলাদা একটা পার্ট আমি করেই দিয়েছিলাম। এর আগের বারে যখন দ্রৌপদী মুর্মু নির্বাচিত হয়েছিলেন তখনই আমি করে দিয়েছিলাম। তো তোমরা ওটা অবশ্যই দেখে নিও, যারা যারা রাষ্ট্রপতি নির্বাচনের কনসেপ্টটা যাদের ক্লিয়ার নেই। আদারওয়াইজ তোমরা এই জায়গাটা দেখলেও তোমাদের হয়ে যাবে, টেকনিক্যালি জিনিসটা তোমাদেরকে আমি ওখানে বলেছি। এবারে আমরা দেখবো ভারতের রাষ্ট্রপতিদের তালিকা। দেখো, প্রথম আমাদের রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদেরকে এটাই মনে রাখতে হয়, ইনি প্রথম রাষ্ট্রপতি ছিলেন আমাদের। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে পরস্পর তোমাদের যারা যারা রাষ্ট্রপতি রয়েছেন সবার তালিকা আমি এখানে দিয়েছি, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা যে কোনো জায়গায় তোমরা এই তালিকা পাবে, সুতরাং এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। বর্তমানে আমাদের দ্রৌপদী মুর্মু রয়েছেন, যিনি 21শে জুলাই 2022-এ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এবং এখনো পর্যন্ত কর্মরত। রাষ্ট্রপতি সম্পর্কে আরো বেশি ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্টস তোমরা দেখে নাও, যেগুলো পরীক্ষায় বারবার আসে। যেমন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি আর পরপর দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী কে.টি. শাহ ছিলেন বিহার প্রদেশ থেকে নির্বাচিত গণপরিষদের অন্যতম সদস্য। ইনি সংবিধানের 1 নম্বর ধারায় রাষ্ট্রের প্রকৃতি বর্ণনার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কথাটা উল্লেখের দাবি জানান, কিন্তু বি.আর. আম্বেদকর কর্তৃক সেই দাবি বাতিল হয়েছিল। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি রূপে নির্বাচিত, মানে থার্ড টার্মের জন্য আর কি।
তিনি প্রথম ব্যক্তি হয়েছিলেন যিনি প্রথম উপরাষ্ট্রপতি এবং পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত। তিনি এরকম একজন প্রথম ব্যক্তি যিনি প্রথমে উপরাষ্ট্রপতিও ছিলেন, পরবর্তীতে রাষ্ট্রপতিও হয়েছেন। ভারতের মুসলিম রাষ্ট্রপতি ডাক্তার জাকির হোসেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। তারপরে ফখরুদ্দিন আলী আহমেদ এসেছেন দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে, এবং তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডাক্তার এপিজে আব্দুল কালাম। ভারতের রাষ্ট্রপতি আবুল পাকির জয়নাল আবেদিন, ইনি ছিলেন একজন এরোস্পেস সায়েন্টিস্ট যিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। দলিত সম্প্রদায় থেকে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রথম কে আর নারায়ণ এবং রামনাথ কোবিন্দ তৃতীয়। ভারতের প্রথম এখনো পর্যন্ত একমাত্র বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখোপাধ্যায়। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল, যিনি আগে রাজস্থানের রাজ্যপাল ছিলেন, আর প্রতিদ্বন্দ্বীবিহীন হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এখনো পর্যন্ত নীলম সঞ্জীব রেড্ডি। ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছেন নীলম সঞ্জীব রেড্ডি। নির্দল প্রার্থী হিসাবে প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিবি গিরি। দেশ রাষ্ট্রপতি নির্বাচন মানে এটা অ্যাকচুয়ালি এটা বাদ দাও। জাকির হোসেন ভারতবর্ষের সবচেয়ে কম সময়ে থাকা রাষ্ট্রপতি। ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ রাষ্ট্রপতি থাকাকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। রানী ভেঙ্কটরমন ইনি ছিলেন ভারতের প্রবীণতম রাষ্ট্রপতি। শিখ সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদের মধ্যে থেকে প্রথম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন জ্ঞানী জৈল সিং। নির্বাচনে প্রথম মহিলা প্রতিদ্বন্দ্বী ছিলেন লক্ষ্মী সাহগাল রাষ্ট্রপতির। ঠিক আছে, তোমরা যদি উপরাষ্ট্রপতি নিয়ে ডিটেলস ক্লাস চাও আমাকে সেটা কমেন্ট বক্সে জানাও, নেক্সট দিন আমি তোমাদের একটা করে দেব। আপাতত আমরা দেখে নেব রাষ্ট্রপতি রিলেটেড কি কি এমসিকিউজ রয়েছে। দেখো, রাষ্ট্রপতি নিয়ে আমাদের কি কি এমসিকিউজ রয়েছে। কেন্দ্রের শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ নিয়ে কোন পার্টে আলোচনা করা হয়? প্রথম, এটা আমরা পার্ট 5 এ আলোচনা করি, যার মধ্যে রাষ্ট্রপতি রয়েছে, তো তার সাথেই এটা রিলেটেড কোয়েশ্চেনটা। ভারতের নিম্নের কোনটি প্রণীত হয়েছে? দেখো, সংসদীয় গণতন্ত্র। ভারতের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? রাষ্ট্রপতি ভারতের ভারতীয় সেনার সর্বাধিনায়ক। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? প্রতিভা পাটিল। কত নম্বর অনুচ্ছেদে লেখা আছে যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন? 52 নম্বর। কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে উল্লেখ রয়েছে? 54 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রপতি নির্বাচন সংস্থা বা ইলেকটোরাল কলিগ কাদের নিয়ে গঠিত হয়? লোকসভার নির্বাচিত সদস্য মানে এমপি, রাজ্যসভা নির্বাচিত সদস্য এবং অঙ্গরাজ্যের বিধানসভা এমএলএ। লোকসভা, রাজ্যসভা, অঙ্গরাজ্যের বিধানসভা এই তিনটে সবার সদস্য দিয়ে গঠিত হয়। কোন কোন কেন্দ্রশাসিত অঞ্চল রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? তো দেখো, এখানে দিল্লি, পুদুচেরি এগুলোর বিধান সভা রয়েছে, সেই কারণে তোমাদের অলরেডি বলেই এসেছি ক্লাসে আমি। রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? 5 বছর। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির মৃত্যু হলে বা অন্য কোনো কারণে তার পদ শূন্য হলে কে তার দায়িত্বভার গ্রহণ করেন? উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? 14 দিন আগে নোটিশ দিতে হয়। কত নম্বর অনুচ্ছেদ অনুসারে কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের কারণে অপসারণ করা যায়? 61 নম্বর অনুচ্ছেদ অনুসারে। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হতে গেলে কোন ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হয়?
মানে কোনো ব্যক্তিকে কত বছর বয়স্ক হতে হয়? 35 বছর। ভারতের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি পরে কে রয়েছেন? উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতির পদটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? যুক্তরাষ্ট্রের সংবিধান। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন? 63 নম্বর অনুচ্ছেদে। রাজ্যসভার সভাপতিকে? উপরাষ্ট্রপতি। এখান থেকে তোমাদের উপরাষ্ট্রপতি। তো দেখো, এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। উপরাষ্ট্রপতি নিয়ে ক্লাস চাইলে আমাকে অবশ্যই তোমরা জানিও সেটা। আর তোমাদের কাছে একটা ছোট্ট হোমওয়ার্ক, খুব ইজি, সবাই আমাকে শেষকালে কমেন্টে জানাবে। ভারতের প্রথম উপজাতি মহিলা রাষ্ট্রপতিকে? উপজাতি মহিলা রাষ্ট্রপতি। আর দ্রৌপদী মুর্মু আমাদের এখন কততম রাষ্ট্রপতি? এই দুটো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানো। আর উপরাষ্ট্রপতি নিয়ে ক্লাস দরকার হলে সেটাও আমাকে বলো। টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ক্লাসটাও শেয়ার করে দিচ্ছি। যারা যারা টেলিগ্রামে জয়েন করোনি জয়েন করে নাও, ওখান থেকে তোমরা করে নিতে পারবে। আর ঠিক এরকম ভাবেই টপিক ওয়াইজ তোমাদের সমস্ত ক্লাসের জন্য তোমরা পরিবর্তন ব্যাচ কোর্স বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ অথবা শুধুমাত্র জিএস এর তোমাদের কোর্সে মানে জেনারেল স্টাডিজ এর কোর্সে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমাদের পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, তার এমসিকিউজ এবং অনলাইন টেস্ট পোর্টালে বারবার প্র্যাকটিস করার জন্য সেই চ্যাপ্টারের এমসিকিউ গুলো, এগুলোর জন্য তোমাদেরকে এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে জয়েন করতে হবে, কেননা ইউটিউবে পুরোটা সম্ভব না। তোমরা দেখো ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করো। যদি কোথাও কোনো হেল্প বা জিজ্ঞাসার দরকার হয় সেক্ষেত্রে তোমরা 95934305 এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে সন্ধ্যাবেলা 7টার সময়। হ্যাভ এ গ্রেট ডে।